ভালোবাসার আলো আঁধার। কাল নন্দিনীকে কোর্টে তোলা হচ্ছে। আচ্ছা অপু, তুই কি যাবি? আমি আমি কেন যাব? গেলে যাবে মাহিন। মাহিন তো নন্দিনীর সব দায়িত্ব নিয়ে নিয়েছে। তোমাকে আমি স্পষ্ট করে একটা কথা বলি, জ্যোতির আজকের এই অবস্থার জন্য যে দায়ী তাকে আমি ছাড়বো না। অপূর্ব একেবারে ভেঙে গেছে ফারহান। ভাইয়াকে এখান থেকে ফেরাতে হবে না, কিন্তু নন্দিনী যেন ফিরতে না পারে, ওকে যেন কোর্ট শাস্তি দেয়। আসামি নন্দিনী খানকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করা হলো। মামাম, অর্ক, মামাম, মামাম, আমাকে রেখে তুমি যেও না মামাম। তোমাকে ছাড়া আমি একা হয়ে যাব মামাম। আমার যদি কিছু হয়ে যায় তাহলে অর্কের কি হবে? রাইসা অর্কর কোনো ক্ষতি করবে না তো? মামামকে নিও না তোমরা। মামাম, 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 মামামকে তোমরা নিও না। মামাম, ছোট্ট একটা মানুষ অর্ক, ও নিজেকে রক্ষা করতে পারবে তো? রাইসার মতো মানুষ যে কোনো কিছুই করতে পারে। আপনি কোনো চিন্তা করবেন না, অর্কর কিছু হতে দিব না। যত যাই হোক, অর্ক আমার সাথেই থাকবে। মাহিন স্যারকে বলতে হবে অর্ককে যাতে সবসময় চোখে চোখে রাখে। উঠে পড়েছেন নন্দিনী? গুড। এবার জলদি তৈরি হয়ে নিন, আপনাকে আজকে কোর্টে চালান দেওয়া হবে, মনে আছে তো? আমি তো জানি তুমি কোনো দোষ করনি, আর যে দোষ করেনি তার তো শাস্তি হতে পারে না মাম্মাম। বলো পারে? আমি মাহিন আঙ্কেল, আমরা দুজনে মিলে তোমাকে এখান থেকে ছাড়িয়ে নিয়ে যাব মাম্মাম, তুমি কোনো চিন্তা করো না। হ্যালো, আপনি যদি কেসটা হাতে না নেন তাহলে ভীষণ বিপদে পড়ে যাব, সেই জন্যই আপনার ওখানে আমি গিয়েছিলাম। দেখুন বারবার একই কথা বলতে আমার ভালো লাগে না। আপনাকে আমি কতবার বলেছি যে কোনো অপরাধীর কেস নিয়ে আমি কোর্টে দাঁড়াই না, তারপরও আপনি একই কথা। নন্দিনী অপরাধী নয়, ও নিরপরাধ। আপনি যদি কেসটা নেন তাহলে একজন নিরপরাধ মানুষ বেঁচে যাবে। প্লিজ না করবেন না। দেখুন আমার পক্ষে কোনোভাবেই এই কেসটা নেওয়া সম্ভব নয়, রাখছি। আমার কথাটা শুনুন, ফোনটা রাখবেন না প্লিজ। হ্যালো হ্যালো, আমরা কি মাম্মামের জন্য ভালো উকিল পাবো না? নন্দিনীর জন্য উকিল পাওনি না মাহিন? কেউ রাজি হচ্ছে না। আরে না না, তুমি আমাকে না জানালেও আমি কিন্তু জেনে গেছি তুমি অ্যাডভোকেট আলিয়ার কাছে গিয়েছিলে নন্দিনীর জন্য। উনি রাজি হননি, তাই তো? স্মরণের ছয় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। হওয়ার কথাও না। অ্যাডভোকেট আলিয়ার মতো উকিল এই কেস কেন নেবে বলো? শুধু অ্যাডভোকেট আলিয়া কেন,
এর চেয়েও ভালো উকিল নিয়ে এলেও এই কেস জেতা সম্ভব না। নন্দিনী তার অপরাধের শাস্তি পাবেই মাহিন। অপরাধের শাস্তি অবশ্যই পাবে, তবে সেটা নন্দিনী না, পাবে আসল অপরাধ। এসব বলে কি আর নন্দিনীকে ছাড়াতে পারবে তুমি? সেটা সময়ই বলে দেবে। সময় তো আর তোমার জন্য বসে থাকবে না। তুমি নন্দিনীকে কথা দিয়েছিলে, অর্ককেও কথা দিয়েছিলে যে নন্দিনীকে ছাড়িয়ে আনবে, কিন্তু এখন তো সেই কথা রাখতে পারছো না মাহিন। হেরে যাচ্ছ তুমি। সো স্যাড। অর্ক, এসো। মাহিন, আদালতে গিয়ে আর কি করবে মাহিন? তুমি তো নন্দিনীর জন্য কোনো উকিল পাচ্ছ না, কি করে ছাড়াবে? নাকি নিজেই নন্দিনীর হয়ে ওকালতি করবে? তুমি তাহলে যাচ্ছ? নন্দিনীকে আজকে কোর্টে নেবে, আর আমি যাব না। ছাড়া পাবে তো নন্দিনী? জানি না শমশের, এই মুহূর্তে দোয়া করা ছাড়া আমাদের আর কিছুই করার নেই। তবে নন্দিনীকে নির্দোষ প্রমাণ করার জন্য যা যা করা দরকার আমি সব করব। তুমি কিন্তু মনে করে জ্যোতিকে ওষুধগুলো খাইয়ে দিও। হ্যাঁ? ও আব্বা, আমি একটু কোর্টে যাচ্ছি, শুনেছ তো আজ নন্দিনীকে কোর্টে তুলবে। তুমি কিন্তু ওখানে যে আমাকে একটু পরপর জানাবে, হ্যাঁ, কি হচ্ছে। জানাবো। তুমি একটু জ্যোতির দিকে খেয়াল রেখো। তোমার ওটা নিয়ে ভাবতে হবে না। আম্মা, আপনি কি যাচ্ছেন নাকি? আম্মা, আপনার যাওয়ার কি দরকার? শাহিন তো যাচ্ছেই, আপনি বরং একটু বিশ্রাম করেন। কটা দিন আপনার উপর দিয়ে অনেক ধকল গেছে। আমার এক মেয়ে জেলে, আর আমি বাসায় বসে বিশ্রাম নেব? আম্মা, আপনি যাকে আজকে মেয়ে বলছেন, কিছুদিন আগে কিন্তু উকিল ডেকে তাকে সবকিছু থেকে বাদ দিতে চেয়েছিলেন। চেয়েছিলাম, কিন্তু সেটা আমার ভুল ছিল। ভুল তখন না আম্মা, ভুল তুমি করছো এখন। এতদিন নন্দিনী একটা মুখোশ পড়েছিল, কিন্তু এখন এখন তার আসল চেহারাটা মুখোশ থেকে বেরিয়ে যাচ্ছে, আর তুমি এই সময় তার হয়ে সাফাই গাইছো। শাহরিয়ার ভাইয়াকে তো শেষ করে দিয়েছে, এখন চাইছে আমাদের পুরো পরিবারকে শেষ করে দিতে। শুনেছি নন্দিনীর বিপক্ষের উকিল বেশ পাকা, আর ওর বিরুদ্ধে যথেষ্ট প্রমাণাদিও আছে। নন্দিনী যতই চালাক হোক না কেন, এবারে রায়নার হাত থেকে বাঁচতে পারবে না। খালি চোখে যেটা দেখা যায় সেটা সবসময় সত্যি হয় না শাহিন। আদালতেই প্রমাণ হবে কোনটা সত্য আর কোনটা মিথ্যে। আব্বা, আমি বেরোচ্ছি, তুমি চাইলে আমার সাথে যেতে পারো। যাই তাহলে।
যাও রাশিদা, সব ভালো হোক, শুভ হোক। আর কোনো ভালো আর কোনো শুভ হবে না আম্মা। নন্দিনী ওই 14 শিকের ভেতরেই পচে পচে মরবে। আব্বা, আপনি চা খাবেন? চা দিব? না, মাহিন আঙ্কেল, আমরা কি বেস্ট লয়ার না পেলে মামাম সারা জীবন জেলেই থাকবে? কেন চলে থাকবে? আমরা দুজন থাকতে তোমার মামামের কিচ্ছু হবে না। আমি তোমার মামামের জন্য অন্য লয়ার দিচ্ছি। কিন্তু মাহিন আঙ্কেল, বেস্ট লয়ার যে একটাই হয়। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। একটু পরেই আপনাকে আদালতে নিয়ে যাওয়া হবে নন্দিনী। আগেই বলে রাখছি, মাহিন সাহেব কিন্তু আপনার জন্য কোনো উকিল জোগাড় করতে পারেনি। আপনার কাছে কিন্তু এখনো সময় আছে নন্দিনী। আপনি যদি আপনার দোষ স্বীকার করে নেন আর আমাদেরকে বলে দেন যে জয়া কোথায় আছে, তাহলে কিন্তু অনেক ঝামেলাই কমে যাবে। তা না হলে, আমি তো আগেই বলেছি যে দোষ আমি করিনি তার দায় আমি নেব না। এখনো গো ধরে আছেন নন্দিনী, বিপদে পড়বেন। আমি কিন্তু কাস্টাডি সহ আপনার রিমান্ডের আবেদন করেছি, এন্ড আই এম প্রিটি শিওর সেটা অবশ্যই মঞ্জুর হবে। তারানা ম্যাডাম রিমান্ড নিয়েছেন আর অপরাধী দোষ স্বীকার করেনি, এরকম এক্সাম্পল মানে উদাহরণ কিন্তু নেই। আপনি বুঝতেই পারছেন তারানা ম্যাডামের রিমান্ড নেওয়ার স্টাইল, মানে যে পদ্ধতিতে উনি রিমান্ড নেন সেটা একেবারেই আলাদা। যেটা আমি করিনি সেটা আমি কখনোই স্বীকার করব না। বাহ নন্দিনী, উকিল নেই, পক্ষে কোনো প্রমাণও নেই, তাও এত আত্মবিশ্বাস। আপনার কি ধারণা যে ঢাল তলোয়ার ছাড়াই আপনি যুদ্ধে জিতে যাবেন? না নন্দিনী, না। শাস্তি আপনার ডেফিনেটলি হবে, এন্ড তারানার হাত থেকে আপনাকে কেউ বাঁচাতে পারবে না। নো ওয়ান। আমার ছেলেই আমাকে মুক্ত করবে। স্মরণের ছোঁয়ায় তোমার উপমায় বদলে দিলে যে স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য।
কি ব্যাপার, এখনো কিছু শুরু হচ্ছে না কেন? নন্দিনীকে এবার কঠিন শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। ওর বিরুদ্ধে আছে উকিল আসাদ। এখন দেখার বিষয় আসাদ সাহেবের মতো এরকম একজন জাজ্জাল উকিলকে নন্দিনী কিভাবে ফেস করে, কিভাবে তাকে মোকাবেলা করে। যত বড় জাদ্রেলই হোক, নন্দিনী যেখানে কোনো দোষ করেনি তখন সে নিজেকে নির্দোষ প্রমাণ করেই ছাড়ে। তুমি এখনো নন্দিনীর পক্ষ নিয়ে কথা বলছো? ঠিক আছে, বলো বলো, তোমার কথায় কিছুই যায় আসে না। অপরাধ যে করেছে শাস্তি তাকে পেতেই হবে, তাই না? আমার কাছে একেবারে স্পষ্ট, আপনি কোনো চিন্তাই করবেন না। এই কেসটা তো আমার কাছে একেবারে জলবত্তর, বলতে পারেন আমার জীবনের সবচেয়ে সহজতম একটা কেস। আমি জানতাম আপনি এই কথাটাই বলবেন। এনিওয়ে, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ। বাদীপক্ষের বিজ্ঞ আইনজীবী সৈয়দ আসাদ। ও আচ্ছা সাহেব, আপনি? আসামি পক্ষের বিজ্ঞ আইনজীবী কি ব্যাপার, আসামি পক্ষে কোনো বিজ্ঞ আইনজীবী নিযুক্ত হননি? শুধু আমি না, কেউ এই কেসের কিছু করতে পারবে না। আপনি পারবেন, আর আমি জানি আমার মাম্মাম কখনো দোষ করতে পারে না। এই নন্দিনী একজন ভদ্র শিক্ষিত গৃহবধূ জ্যোতি তাকে কিডন্যাপ করে যে কিনা তার দেবর অর্থাৎ শাহিন সাহেবের স্ত্রী। জানা আর সত্যটা সবসময় এক হয় না। তুমি যখন বড় হবে তখন সব বুঝতে পারবে। মাম্মামকে ছেড়ে আমি বড় হব কি করে, আপনিই বলুন।